আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হুমায়রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে বিকেলের খুব সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু আটা, আপনারা চাইলে ময়দা নিতে পারেন। এর মধ্যে আমি কিছু কালো জিরা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব অল্প একটু সয়াবিন তেল এবং আটার মধ্যে কিন্তু আমি আগেই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। তেলের সাথে আটাটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিলে ডোটা সুন্দর হয়। তো আমি কিছুক্ষণ এটাকে মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দেব। তো পানি দিয়ে আবারও আটাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানানোর চেষ্টা করবেন। একবারে বেশি পানি দিয়ে দিলে আটার ডোটা নরম হয়ে যেতে পারে। তো এখানে এর মধ্যে আমি আর একটু পানি দিয়ে দেব। এবার আমি আবারও মাখিয়ে নিচ্ছি। ডোটা বেশি নরম করা যাবে না, তাহলে রুটিটা বেলা যাবে না। তো আমি এরকম ভালোভাবে মাখিয়ে নিয়ে ডোটা বানিয়ে নেব। তো আমি ডোটা বানিয়ে নিয়েছি, এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এখানে আমি চুলাতে দিয়ে দিয়েছি কয়েকটা আলু। আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার একটা বাটিতে নামিয়ে নিয়ে আমি ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে পটেটো ম্যাশার দিয়ে এটাকে ভালোভাবে ম্যাশ করতে পারেন। আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব আমি সজের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এবার সবগুলো উপকরণ দিয়ে আলুটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো আলুটা মাখানো হয়ে গেছে, অর্থাৎ এটা হবে ভিতরের পুরটা। এটাকে আমি এক সাইডে রেখে দিলাম এবং ডোটাকে আমি সুন্দর করে একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার আলুর পুরটা রুটির ওপর ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি, যেন সব জায়গায় ভালোভাবে হয়ে যায়। এবার দুই সাইড থেকে আমি রোলের মতো করে এটাকে মুড়িয়ে দিচ্ছি। তো এভাবে মুড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি মুড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটা ছুরির সাহায্যে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পিসগুলো আরেকটু ছোট বড় করে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। তো আমি এরকম করে পিস করে নিয়েছি। তো এভাবে আমি বাকি রুটিগুলো বেলে নেব এবং এভাবে সবগুলোকে করে নিয়েছি। এবার আমি এগুলোকে ডোবার তেলে ভেজে নেব। চুলাতে কড়াই দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু এগুলোকে ডোবা তেলে ভাজবো। তো তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি সবগুলো দেব না, অল্প অল্প করে দিয়ে নিলাম। তো কয়েকটা পিস দিয়ে দিয়েছি। এবার এগুলোকে অল্প আঁচে ভেজে নিতে হবে। এক সাইড হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দেব। তো অল্প আঁচে ভাজার চেষ্টা করবেন, কেননা এখানে আমি আলুগুলোকে ভেজে নিইনি। খুব জোরে আঁচে ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি উল্টে পাল্টে অল্প আঁচে এগুলোকে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন নাস্তাটা দেখতে কত সুন্দর হয়েছে এবং কালারটাও সুন্দর হয়েছে।
তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।